আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসএসসি ভূগোল দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন। তো আমরা যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছি, মৌলিক জিকে হিসেবে এখান থেকে ইনশাআল্লাহ কমন আসবে। নিচের কোন পর্বতগুলো একই ধরনের? ভোজ, ব্ল্যাক ফরেস্ট। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ওজনের শতকরা কত ভাগ? 31.5। ভূপৃষ্ঠের কঠিন আবরণ কী নামে পরিচিত? ভূত্বক। ভূত্বক যে সমস্ত উপাদানে গঠিত তাকে বলে শিলা। শিলা গঠনকারী উপাদানসমূহের মধ্যে কয়টি মৌলিক পদার্থ রয়েছে? 15টি। যারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমার সাথে মিলিয়ে নিন। ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? 17 কিলোমিটার। ভূত্বকের উপরের অংশের নাম শিয়াল। ভূত্বকের উপরের অংশে কোনটির পরিমাণ বেশি? গ্রানাইট। সীমা স্তরটি যে শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট। শিয়াল স্তরে কোন জাতীয় খনিজের প্রাধান্য দেখা যায়? সিলিকা। শিয়াল ও সীমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কনরাড বিযুক্তি। মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত? গ্রানাইট। মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত? ব্যাসল্ট। পার্বত্য অঞ্চলে ভূত্বক কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে? 30 কিলোমিটার। মহাদেশীয় ভূভাগ জুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের কোন স্তর বিদ্যমান? শিয়াল। ভূত্বক গঠনকারী উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণ কত? 27.8%। ভূত্বক গঠনকারী উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ 42.8%। ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণের আলোকে মহাদেশীয় ভূত্বক কোন কোন শিলাস্তর দ্বারা গঠিত? শিয়াল ও সীমা। মহাদেশীয় ভূভাগ জুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের কোন স্তর বিদ্যমান? শিয়াল। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে কত কিলোমিটার বিস্তৃত? 35। ভূপৃষ্ঠে 600 কিলোমিটার গভীরতায় কোন মণ্ডল অবস্থিত? নমনীয়। ভূত্বকের শিয়াল স্তর কি কি দ্বারা গঠিত? সিলিকন ও অ্যালুমিনিয়াম। শিয়াল স্তরে কোন জাতীয় শিলার প্রাধান্য দেখা যায়? গ্রানাইট। ভূত্বকের মধ্যবর্তী স্তরটি কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট। গুরুমণ্ডলটি উত্তপ্ত হলেও চাপের প্রভাবে এই স্তরের উপাদানগুলো কী অবস্থায় রয়েছে? অর্ধতরল। গুরুমণ্ডলের শিলাস্তর কোন জাতীয় শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট। কেন্দ্রমণ্ডলের গঠন উপাদান নিকেল ও লোহা হওয়ায় ভূবিজ্ঞানী সুয়েজ এর নাম কি দিয়েছেন? নিফে। গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূ অভ্যন্তরে কোন দুটি স্তরকে পৃথক করেছে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় কত ভাগ দখল করে থাকে? 16.2%। ভূ অভ্যন্তরের যে স্তরে পদার্থসমূহ প্লাস্টিকের মতো আচরণ করে তার নাম হল
অ্যাস্থেনোস্ফিয়ার। পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। সীমা স্তরটি যে শিলার প্রাধান্য দেখা যায়, সিলিকা ও ম্যাগনেসিয়াম। অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে বলা হয় মহাবিযুক্তি। মহাবিযুক্তি তলের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী মহরভেসিক। মহাবিযুক্তি তলকে ভূত্বকের সীমা বলে মেনে নেওয়া হয় 1955 সালে। ফেলিস হক স্তরটির অপর নাম শিয়াল। মহাবিযুক্ত কত সালে আবিষ্কার করা হয়? আবিষ্কার করা হয় 1909 সালে। ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্থানে অবস্থিত স্তরটির নাম হচ্ছে গুরুমণ্ডল। মহাদেশগুলো প্রধানত কোন জাতীয় শিলায় গঠিত? সিলিকন ও অ্যালুমিনিয়াম। পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। ভূগর্ভে যে রেখা বরাবর ভূমিকম্পের তরঙ্গের গতি পরিবর্তিত হয় তাকে বলা হয় বাড়িরেখা। ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত? শিয়াল ও সীমা। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান নিকেল ও লোহা। গুরুমণ্ডলীয় স্তরটি কত কিলোমিটার পুরু? 2885। কেন্দ্রমণ্ডলের পুরুত্ব বা ব্যাসার্ধ কত কিলোমিটার? 3486। নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার ধরা হয়? 6378। বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে কোন তথ্যটি নির্ভরযোগ্য মনে করেন? ভূমিকম্পের তরঙ্গের গতি ও প্রকৃতি। ভূ অভ্যন্তরের কোন স্তর থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে? বহির্গুরুমণ্ডল। গুরুমণ্ডলের পদার্থগুলো পানি অপেক্ষা কত গুণ ভারী? 4 বা 5 ভাগ। ক্রোপের সীমা কোন মণ্ডলে অবস্থিত? বহির্গুরুমণ্ডল। গড়ে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস অক্ষাংশে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়? 1 ডিগ্রি। নিচের কোন স্তরটি তরল? বহিঃকেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলটি উত্তপ্ত হলেও চাপের প্রভাবে এই স্তরের উপাদানগুলো কী অবস্থায় থাকে? স্থিতিস্থাপক ও চটচটে। অশ্বমণ্ডল কোন দুটি স্তরে বিভক্ত? শিয়াল ও সীমা। পর্বতের সর্বনিম্ন উচ্চতা 600 মিটার। হাওয়াই দ্বীপের মানা লোয়া কোন ধরনের পর্বত? আগ্নেয়। স্রোতজ সমভূমি কোনটি? সুন্দরবন অঞ্চল। হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? ভাঁজ বিশিষ্ট। ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণীর? আগ্নেয়জাত। প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূভাগকে বলা হয় সমভূমি। ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে বলা হয় পর্বত।
চীনের হুয়াংহো কোন ধরনের সমভূমি? লোয়েস। আজ থেকে কত বছর পূর্বে বরফ যুগের পরোক্ষ প্রভাবের ফলে সোপান ভূমিরূপের সৃষ্টি হয়েছিল? অর্ধ মিলিয়ন। লালমাই পাহাড়ের মাটির রং ছিল লাল। কোন নদীতে পলি জমা হয়ে পাদদেশীয় পলল সমভূমি গঠিত হয়েছে? মহানন্দা। হাইল হাওর কোন এলাকায় অবস্থিত? শ্রীমঙ্গল। গিরিজনী আলোড়নের ফলে কোন পর্বতের সৃষ্টি হয়েছে? ভাঁজ। সক্রিয় বদ্বীপ কোন কোন এলাকা জুড়ে বিস্তৃত? বরিশাল ও ফরিদপুর। উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতের শ্রেণীবিভাগ কয়টি? 5টি। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? সঞ্চয়জাত। পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। হিমালয় কোন ধরনের পর্বত? ভঙ্গিল। হিমালয় পর্বত সৃষ্টির প্রধান কারণ নয় উলম্ব আলোড়ন। কোন ধরনের পর্বত স্তর ও জীবাশ্ম বিশিষ্ট? ভঙ্গিল। হিমালয়, রকি ও আল্পস কোন ধরনের পর্বত? ভঙ্গিল। কোনটি ইউরোপের পর্বতমালা? আল্পস। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত? চতুস্তূপ। বাংলাদেশের কোন অংশে মৃতপ্রায় বদ্বীপ দেখা যায়? দক্ষিণ পশ্চিমাংশে। আক কোন জাতীয় সমভূমি? সোয়েস। নদী দ্বারা অবক্ষেপণের ফলে পর্বতের পাদদেশে যে সমভূমির সৃষ্টি হয় তাকে কি সমভূমি বলা হয়? পর্বত পাদদেশীয়। ব্ল্যাক ফরেস্ট ও ভোজ কোন ধরনের পর্বত? স্তূপ ও চ্যুতি। আগ্নেয় পর্বতের উদাহরণ হচ্ছে ভেসুভিয়াস। মালভূমির উদাহরণ কোনটি? মালভূমির উদাহরণ হচ্ছে পামির। রাফি মেক্সিকোতে একটি পর্বত দেখা যা গলিত লাভা, ছাই, ভস্ম দিয়ে তৈরি। ওই পর্বত কোন পর্বতের অন্তর্গত? আগ্নেয়। কোন মহাদেশে সমভূমির পরিমাণ বেশি? এশিয়া। পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হয় ভূ আন্দোলনের ফলে। কোন পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়? আগ্নেয়। ভারতের দাক্ষিণাত্য মালভূমি কিসের দ্বারা গঠিত? লাভা। সমভূমিতে ও মোহনার কাছে নদীর পলল বহন করার ক্ষমতা কম হয় কেন? নদী প্রবাহের গতি কম বলে। পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বত কোনটি? ভঙ্গিল। পর্বত মধ্যবর্তী পৃথিবীর দীর্ঘতম বা বৃহত্তম ও উচ্চতম মালভূমি হচ্ছে তিব্বত। সাহারা মরুভূমির চাঁদ সমভূমি কোন ধরনের সমভূমি? হ্রদ। পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? ইউরেশিয়ার সমভূমি।
ইউরোপের উত্তর পশ্চিমে কোন ধরনের সমভূমি দেখা যায়? হিমবাহ সমভূমি। কিলিমাঞ্জারো পর্বতের শীর্ষদেশ বরফকৃত কেন? উচ্চতার কারণে। ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমাঞ্জারো কোন শ্রেণীর পর্বত? আগ্নেয়। কলোরাডো মালভূমি কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায়। প্লাবন সমভূমি নিচের কোথায় দেখা যায়? পঞ্চগড়। বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত? নওগাঁ। বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3টি। উৎপত্তি অনুসারে টারশিয়ারি যুগের পাহাড়সমূহের সমগোত্রীয় কোনটি? আসামের লুসাই। বাংলাদেশের কোন অংশে মৃতপ্রায় বদ্বীপ দেখা যায়? দক্ষিণ পশ্চিমাংশে। পদ্মার উপনদী? মহানন্দা। লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার? 21 মিটার। বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের? আন্দিজ পর্বতের। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়? তাজিংডং। পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে? রংপুর ও দিনাজপুর। অশ্বক্ষুরাকৃতি হ্রদে পলি সঞ্চিত হলে কি গঠিত হয়? কর্দম ছিপি। নিচের কোন ভূমিরূপটি প্লাবন সমভূমিতে দেখা যায় না? পলল কোণ। মধুপুর ও ভাওয়াল গড়ের বৃক্ষ? তেলসুর ও মেহগনি। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? গাজীপুর। বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? উত্তর পশ্চিম অঞ্চল। বাংলাদেশের দিনাজপুর অঞ্চলের সমভূমি কোন ধরনের? পাদদেশীয় পলল। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম? তাজিংডং। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা প্রায় 610 মিটার। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? কুমিল্লায়। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিসের অন্তর্ভুক্ত? প্লাবন সমভূমি। গঙ্গা বদ্বীপ কয়টি শ্রেণীতে বিভক্ত? 3টি। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের উঁচু ভূমিগুলো যা টিলা নামে পরিচিত তাদের সর্বাধিক উচ্চতা হচ্ছে 90 মিটার। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ সৃষ্টির কারণ? হিমালয় পর্বত উত্থিত হওয়া। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ধরনের সমভূমি দেখা যায়? পাদদেশীয় পলল। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত? বাংলাদেশ। জানা থাকলে বলেন যে বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? কমেন্টে উল্লেখ করেন। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? দক্ষিণ পশ্চিম। নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি? গড়াই।